আসসালামু আলাইকুম। বিগত কয়েক মাসের আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের দুর্বল ব্যাংকগুলো এবং মজবুত হচ্ছে দেশের ব্যাংকিং খাত। বিগত সরকারের আমলে আর্থিক অনৈতিক কর্মকাণ্ড এবং লুটপাটের শিকার হওয়া ব্যাংকগুলো এখন একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে এবং সেই সাথে বাড়ছে তাদের গ্রাহকের আস্থা। জানা গেছে খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত হওয়া দেশের বেশ কয়েকটি ব্যাংক। তার মধ্যে আইবিবিএল বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এসআইবিএল বা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সহ আরও বেশ কয়েকটি ব্যাংক অন্যতম। তবে জানা যাচ্ছে এখনও সম্পূর্ণ বিপদমুক্ত হতে পারেনি বেশ কয়েকটি ব্যাংক। তার মধ্যে ন্যাশনাল ব্যাংক, জিআইবিএল বা গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, পদ্মা ব্যাংক, বেসিক ব্যাংক সহ আরও বেশ কয়েকটি ব্যাংক। সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক এবং আতঙ্কিত হয়ে টাকা ওঠানোর যে প্রবণতা তাও কমেছে। নতুন করে ব্যাংক হিসাবও খুলছেন অনেকে। ব্যাংকাররা বলছেন আশঙ্কা থাকলেও এখন আর আগের মতো সংকটে নেই। গ্রাহকদের আস্থাহীনতাও অনেকটাই কেটে গেছে। ব্যাংকে টাকা তুলতে এসে না পেয়ে ফিরে যাবার ঘটনা এখন আর ঘটছে না বলেও তারা জানিয়েছেন। সংকট কাটিয়ে এসব ব্যাংকগুলো এখন অল্প পরিসরের লোন বা ইনভেস্টমেন্টও দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। গ্রাহকরা আর আগের মতো অপ্রয়োজনীয় টাকা উত্তোলন করছে না বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বিগত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসব ব্যাংক পুনর্গঠনে গুরুত্ব দেয়। আগের পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। নানাভাবে তারল্য সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়। 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব মোহাম্মদ আহসান এইস মনসুর বলেন, সংকট কাটিয়ে সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়িয়েছে দেশের বড় বড় বেশ কয়েকটি ব্যাংক। তার মধ্যে আইবিবিএল বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ইউসিবিএল বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সম্পূর্ণ বিপদমুক্ত হয়ে গেছে। গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক, 70-80 হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার দোপাট করে নিয়ে গেছে। তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে। ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে। তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্ট। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো, আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না। এ বিষয়ে তিনি আরও বলেন, কোনো গ্রাহককে আমরা আর ক্ষতিগ্রস্ত হতে দেব না। প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে সব রকমের সাপোর্ট দেব আমরা, যাতে করে ওই ব্যাংকগুলো তাদের গ্রাহকদেরকে ঠিকমতো ক্যাশব্যাক করতে পারে বা ক্যাশব্যাক করতে সক্ষম হয়। আমরা আসলে ব্যাংক এবং গ্রাহক উভয়কেই বাঁচাতে চাইছি, তা না হলে দেশের আর্থিক খাত সুস্থ করা সম্ভব নয়। শেখ হাসিনার দুঃশাসনের গত 15 বছরে ব্যাংক খাত ছিল অন্যতম ভুক্তভোগী। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বেরিয়ে আসে উন্নয়নের ডামাডোলের আড়ালে অর্থ পাচারের বিষয়টি। এতে সংকটে পড়ে কয়েকটি ব্যাংকের সাধারণ গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সংকট উত্তরণে বিভিন্ন ব্যাংকে নগদ সহায়তা দেওয়া হয়েছে, তবে গ্রাহকের কোনো অর্থ হাতছাড়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তারল্য সংকট উত্তরণে এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে দুর্বল ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক থেকে 6টি ব্যাংকে দেওয়া হয় ক্যাশ সহায়তা, তাই টাকা উত্তোলনও ভোগান্তি কমেছে ব্যাংক গ্রাহকদের। তারল্য পরিস্থিতির উন্নতিতে এরই মধ্যে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ব্যাংক। টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে গ্রাহকদের। উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে। আগে একটু সমস্যা ছিল, টাকা যখন চেক দিত মানুষের বেশি টাকার, তখন কম দেওয়ার জন্য করতো। এখন মোটামুটি যা চাই দেয়। খবর শুনে আতঙ্কে অনেকে টাকা তুলে নিয়েছিলাম, এখন তো আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ফিরে এসেছে যে আমি টাকা জমা দিয়েছি। আমাদের খরচের টাকা উঠাতে এসে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা তো যথাসময় পেয়ে গেছি। আগে তো শুনছি যে সমস্যা আসলে সমস্যা ভালো হয়েছে, জমা দিতে আছে, কোনো সমস্যা নেই। ডিপোজিট আছে, আমাকে সেভিং অ্যাকাউন্ট আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে, তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না, দরকারও নয়। অর্থনীতির পতন ঠেকানো গেছে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বড় ভূমিকা রেখেছে অর্থ পাচার বন্ধ এবং প্রবাসী আয়। জানান, মুদ্রা বাজারও এখন স্থিতিশীল। IMF এর টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসে না। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি, নিজস্ব সক্ষমতাতে আমরা পারছি। হ্যাঁ, আমাদের মূল যে শক্তি, অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ,
সেটা খুবই শক্তিশালী। দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত 5 বছর। আমানতকারীরা অর্থ ফেরত পাবেন। গভর্নর মনে করেন আগামী 1 বছরে 7 থেকে 8% নেমে আসবে মূল্যস্ফীতি। আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে 5-এর নিচে নামিয়ে আনতে। সময় দিতে হবে অবশ্যই। যখন এটা 7-এর নিচে চলে আসবে, পলিসি রেটকে আমরা নামানো শুরু করব।